এই যে বেরোচ্ছে, ভালো করে পরীক্ষা দেবে। হ্যাঁ, টিফিন কিনে নিয়ে চলে যাবে। টাটা। বদমাশি করবে না, আর বসে থাকবে, বাইরে বেরোবে না, একদম পড়াগুলোও দেখতে থাকবে। হ্যাঁ, পরীক্ষা তো সামনে। টাটা। 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 আজকে ওই দোকানটা খোলেনি, ওই যে ওই দোকানটা তারা অন্য জায়গা থেকে কিনতে হবে। টিফিনটা কালকেও নিয়ে আসেনি। আর কী করা যাবে। আবার আমার হাজব্যান্ড বেরোবে তাড়াতাড়ি করে আজকে। টাটা। কোন দোকান থেকে পাবে কি জানে টিফিন, কালকে বলে দিলেই হতো ওদেরকে, যারা রুটি করে। টাটা টাটা। রুটি করে তাদেরকে বললেই ভালো হতো যে 2টো কেক নিয়ে চলে আসো। এবার থেকে তাই বলে দেবো। আমি জানি ওর পাপা নিয়ে আসবে, তার জন্য আর বলিনি। এখন দেখো মুশকিলে পড়ে গেলাম। জগন্নাথ দেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখন বাজে 6:30। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পেলেন ছেলে চলে গেল। আজকের টিফিনটা আমি আগেও বললাম, টিফিনটা কেনা হয়নি, কিনে রাখতে হবে মনে হচ্ছে। এখন আমার হাজব্যান্ডের এতে বসে থাকি যে হয়তো নিয়ে আসবে, কিন্তু ভুলে গেছে, কাজের মধ্যে থাকে যেহেতু। দেখি এবার আমি নিজে কিনে রেখে দেবো। যারা রুটি করে তাদের তো দোকান আছে, তাদেরকেই বলে দেবো 2টো করে কেক নিয়ে আসতে রোজ। তাহলে কি আমার ওই চিন্তা থাকে না এখন কোন দোকান খুলবে না খুলবে, এই নিয়ে একটা চিন্তা। তারপরে আবার আজকে আমার বাবার চোখের অপারেশন, সেই নিয়ে তো আরেক চিন্তা। এখন কি হবে না হবে, খুব টেনশানে আছি। জানি এইগুলো সামান্য ব্যাপার, এমন কিছু বড় ব্যাপার না। যতই হোক, একটা অপারেশন মানেই মানুষের একটা চিন্তার বিষয় তো হয়, সেই ছোটো হোক আর বড় হোক অপারেশন। তো ওই চোখ বলে কথা, খুবই চিন্তা হচ্ছে। এখন জানি না কী হয়, ভগবান জানে, জগন্নাথ দেব জানে। জানে সব ভালোই হয়, এমনিই যখন সব ভালোই হবে আমি জানি। আমার দিদারও হয়েছে, আমার মিশরও অনেকেরই হয়েছে, আমার বাবার আজকে নতুন নয়, অনেকেরই হয়েছে। ভালোই হবে, তবুও একটা চিন্তা। তো ঠিক আছে, আপাতত আর মাছ টাছ বার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিম পাতাটাকে জলে মানে ছাড়িয়ে রেখেছি। এবার শুধু বেগুন কাটবো, আলু কাটবো, তাহলেই হয়ে যাবে। আর রাত্রির জন্য দেখছি কী করা যায়। তো ঠিক আছে, আমি আবার পরে বেরোচ্ছে। আমাকে জানিয়ে তাহলে। মোবাইল নিয়েছো তো? হ্যাঁ, দেখে যাও। ওই যে যাচ্ছে বাবা, ওই দিক থেকে চলে যাবে, ওই দিক থেকে চলে যাচ্ছে। আজকে আর বাবা এদিকে আসবে না। রান্নাঘরে চলে এসেছি, তেল বসিয়ে দিয়েছি। আমি সকালেই তো সব কুটে কাটে নিয়েছি। আলু কেটে নিয়েছিলাম, বেগুন কেটে নিয়েছি, আর নিম পাতা। তো মাছটা ভেজে নিই, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো চলুন, আমার হাজব্যান্ড আর আমার বাবারা সব পৌঁছে গেছে। আমার ভাই গেছে, আমার পিসেমশাই গেছেন, আর আমার হাজব্যান্ড গেছে, 3জনে গেছে অপারেশনের জন্য। তো এখন ঢুকে গেছে অপারেশনের জায়গায়। এখন একটু হয়তো কিছু প্রসেস বাকি আছে, সেটা করে অপারেশন শুরু হবে। তো যা হবে আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আগে রান্নাটা সেরে নিই। 9:25 বাজে। এখনই আমার হাজব্যান্ডের সাথে কথা বলতে বলতেই দেরি হয়ে গেল। তো চলুন আমি পরে আসছি। আলু দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। যেমন ঝোল হয় সেরকমই করছি। আগে আলুগুলো ভেজে নিই, ভেজে দেওয়ার পরে তারপরে মশলা দেবো, জল দেবো। মশলা দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য একটু মিষ্টি কালারের জন্য। এবার এটাকে একটু কষাবো, মশলাটা কষিয়ে মাছগুলো দেবো, দিয়ে কাঁচা লঙ্কা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো। মাছের ঝোল হয়ে গেছে, ভাতও মোটামুটি হয়ে এসছে। চলুন মাছের ঝোলটা নামিয়ে ফেলি, দেখতে ঠিক এরকম হয়েছে। বেগুনগুলো দিয়ে দিয়েছি, একটু ভাজা ভাজা হবে। নিম পাতাটা দেবো, নিম পাতাটা দিয়ে একদম ভাজা ভাজা করে নামাবো। রান্না মোটামুটি হয়ে গেছে। আর রাত্রিরে এখনও খাবার কিছু করিনি, বাকি ওরা কিছু খাবে না বলছে। ওই নিরামিষ তরকারি এইসব, আর ঢ্যাঁড়স দিয়ে কতবার তরকারি বা ভাজা খাওয়া যায়, কালকেই তো খেলাম। সেই জন্য বললো ছেড়ে দাও, দেখছি রাত্রিরে কী করা যায়। আর এই নিম পাতাটা করে নিই, 10টা বাজতে চলে মাসি এসে যাবে এখন। নিম পাতা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হচ্ছে। এবার একটু লাল লাল করে ভাজা হবে। আর এইদিকে মাসি চলে এসছে, মাসি কাজ করছে। আমার রান্না হয়ে গেছে। চলুন, আর কিছু দেখানো নেই, এটা আরেকটু হবে, হলে নামিয়ে ফেলবো। তো আমি আবার পরে আসছি। ছেলে একটু পরেই চলে আসবে, এখনও দেরি আছে যদিও। 10টায় ছুটি, 10টায় আসলে তো আর ওর কেউ আনতে যাবে না, ও কাকু যাবে 10:30টার পর। ওদের আস্তে আস্তে 11টাই হবে। তো ঠিক আছে, আমি আবার পরে আসবো। জল খাবার নিয়ে নিচ্ছে, আমার হাজব্যান্ড রেখে দিয়ে গেছে জিলিপি কচুরি, ও খেয়ে চলে গেছে। তো চলুন খেয়ে নিই, 10টা বেজে গেছে অলরেডি। আমার গ্যাস ট্যাস সব পরিষ্কারও হয়ে গেছে, তো বাসন টাসন নামিয়ে দিয়েছি। তো খেয়ে দিই, পরে আসবো।
খাবার দুপুরের খেতে দিয়ে দিচ্ছি। আমার হাজব্যান্ড চলে এসছে, 2:05 বাজে। খাওয়া দাওয়া সেরে নিই, নিম বেগুন ভাজা আর হচ্ছে এই মাছের আলু দিয়ে ঝোল। পরে আসছে। গুড আফটারনুন। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আমার হাজব্যান্ড কাজে বেরিয়েও গেছে। বাবা চোখের অপারেশন খুব ভালোভাবেই হয়ে গেছে, আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পেয়েছেন। আমার বাবা বসে আছে, যতটুকু পেরেছে আমার হাজব্যান্ড তোলার চেষ্টা করেছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো তো ভেতরে যাওয়া তো সম্ভব নয়, বাইরে থেকে যতটুকু পেরেছে ততটুকুই করেছে। তাও আমার হাজব্যান্ড একা যায়নি, তার সাথে আমার পিসমশাই গেছিলেন, তারপর আমার ভাই গেছিলো, আর আমার বাবা তো গেছিলোই। মানে 3 জন মিলে গেছে, আমার অসুবিধা হয়নি, ভালোভাবে হয়ে গেছে। একটা শান্তি, বাবা বাড়িতেও চলে এসছে, এখন শুয়ে আছে। ফোন করেছিলাম, আর চোখের পট্টি দেওয়া আছে এখন, সেটা মানে হয় বিকেলবেলা খুলে দেওয়া হবে। আবার পরশুদিন ডেকেছে, পরশুদিন আবার যাবে। আমার হাজব্যান্ড যাবে কি না জানি না, আমার হাজব্যান্ডকে তো বলেছে যেতেও পারো নাও যেতে পারো, মানে কোনো জাস্ট চেক আপ করানো। আমার ভাই বলেছে নিয়ে যাবে, তো সেটা কোনো দেখা যাক এখন কি হয়, সেটা কেই যায় না যায় সেটা তো অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, একটা নিশ্চিন্ত যে অপারেশনটা খুব ভালোভাবেই হয়ে গেছে, কোনো কিছু খারাপ কিছু হয়নি। তো যাই হোক, আর পুজো তো এখানে হয়ে গেছে অনেকক্ষণ, আমার হাজব্যান্ড এসে পুজো টুজো করে বেরিয়ে গেছে। তো ঠিক আছে, আপাতত এখন একটু শুই, রেস্ট নিই। ছেলে মানে বাথরুমে গেছে, এসে ও একটু ঘুমাবে, আমি আবার পরে বিকেলবেলা আসছি। ছেলে এখন সন্ধ্যে দিতে বসছে, 7:10 বাজে। আন্টি পড়িয়ে চলে গেছে এই মাত্র একটু আগে, তার জন্য পড়ছিল বলে সন্ধ্যে দেওয়া হয়নি। মাসি কাজ করেছে, তো আজকে দেরি করে এসছে, তো করে আমার হাজব্যান্ড এই মাত্র বেরিয়ে গেল। গুড ইভিনিং। আজকে আর আমি হাঁটিনি, কারণ কি আমার ছেলে পড়ছিল বলে আর হাঁটাহাঁটি করতে পারিনি। কোথা দিয়ে হাঁটবো, ঘরে পড়ছিল, সবার সামনে হাঁটতে লজ্জাই লাগে, তো তার জন্য আর আমি হাঁটিনি। আজকে বাদ দিলাম ওটা, না হয় শনিবার অবধি তো করি, না হয় রোববার দিনও করে নেবো। একটা দিন হলে আমি রোববার দিনটা বাদই দিই, করি না যেহেতু, না রোববার দিন না হয় করে নেবো। আর আজকে এখনও পর্যন্ত রুটি করতে আসিনি। আর রাত্রিরের খাবারের ব্যাপারটা হচ্ছে, আমার হাজব্যান্ড বললো যে ওই তরকারি খাবে না, কিছু বাইরে থেকে কিছু একটা নিয়ে আসবে। ওই কি নিয়ে আসে জানি না, আমি বললাম কি নিয়ে আসবে, বললো যে দেখি কি পাই। তো আমি বললাম তরকা ছাড়া বাকি যা খুশি নিয়ে আসো। আবার আমার হাজব্যান্ড আবার যেহেতু ভাতটা খায় না, ও বলে আমি তাহলে ভাতটা কিন্তু আনবো না। আর সেটা তোমার ব্যাপার, তুমি অন্য কিছু যা পারো নিয়ে আসো, এখন খাওয়া নিয়ে দরকার, এই হচ্ছে ব্যাপার। তো এখন রুটি করতে আসবে, রুটি করাবো, আর রাত্রে ওই যা আনবে তাই দিয়ে খাবো। হ্যাঁ বলো। হ্যাঁ দিচ্ছি, তো ঠিক আছে, আমি আবার পরে রাত্রিরে আসছি। দুধ করে দিয়েছি, ছেলে তো এখন পড়বে, তো সেই জন্য ছেলেকে দিয়ে দিই। এখনও রুটি করতে আসলো না, মোবাইল নিয়ে বসেছে। চলে খেয়ে নে, দিয়ে দিই। রাস্তাঘাট পুরো ফাঁকা, বৃষ্টি পড়েছে আজকে সারাদিন, তো পুরো ফাঁকা। আর এই যে মাছ, রাত্রিরের খাবার তন্দুরি আমাদের জন্য। আমার ছেলের বায়না তন্দুরি নিয়ে আসো, তন্দুরি নিয়ে আসো, তাই তন্দুরি নিয়ে এসছে, তো বেড়ে নিয়েছি। আর কালকে একটু ঘুগনি করবো কাবলি ছোলা দিয়ে, তো তার জন্য কাবলি ছোলা ভিজিয়ে দিয়েছি, কালকে সকালবেলা উঠে করবো। আর সকালে রাত্রিরের জন্য করবো, আর সকালের দিনে একটা মাছ আছে, মাছ করে ফেলবো। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, পরে আসি। ছেলের প্রজেক্টের কাজ, আবার নতুন একটা প্রজেক্টের কাজ শুরু হবে। কি করাবে বলেছে? আঁকতে হবে, যে কালার দিয়ে করতে হবে সেই কালারের অভ্র দিতে হবে। মানে একটা কিছু আঁকতে হবে, তার উপরে কালার দিতে হবে, তার উপরে অভ্র দিতে হবে, তাই তো? কালারে করতে সেই কালারেই দিতে। কিন্তু তুই বললি না যে স্যার অভ্র তো আপনার ক্লাসে রোজই আসে, তখন স্যার বলবে কি কেন আমার নামই তো অভ্র, তাহলে আপনি আমার নাম আমাকেই লাগিয়ে দিলে হয় না? বলতে পারবি? বলতে পারবি না? হ্যাঁ, তো এই হচ্ছে এর যে কাজ। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি রুটি। আর ওই দেখলেন তো আমার ছেলের বাবা কি নাচ দেখুন, তন্দুরি। হ্যাঁ, পেটের ব্যথাটা আগের থেকে আমার ছেলের ভালো আছে, তো দেখা যাক। আর একদিন কি দেখি, না হয় শুক্রবার দিন ডাক্তারের কাছে নিয়ে যাব। যদি বলেছে আর পেটে ব্যথা নেই এখন আপাতত, যদি থাকে তাহলে নিয়ে যাব, না হলে নিয়ে যাওয়ার দরকার পড়বে না। তো সব কাজ মোটামুটি গোছানো হয়ে গেছে। কালকে একটু ঘুগনি করব, ইচ্ছে হলো তো ঘুগনি খেতে, অনেক দিন ঘুগনি করা হয় না, বাইরের ঘুগনি ভালো লাগে না, তার জন্য বাড়িতে ঘুগনি করবো। রাত্রিরে রুটি দিয়ে ঘুগনি খাওয়া হয়ে যাবে। আর সকালের জন্য দেখছি মাছ আছে, এখন কি রান্না করি দেখি। তো ঠিক আছে, ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।